ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা লেসন নিয়ে এসেছি এবং আজকের এই ক্লাসে যে লেসনটা থাকছে সেটা হচ্ছে রাইডার্স টু দ্য সি নামক যে তোমাদের সিলেবাসে নাটকটি রয়েছে ক্লাস 12-এর 3rd সেমিস্টারে, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস, যেমন এখানে এই নাটকটা থেকে সিম্বল থাকে এবং তাদের মিনিং থাকে, অর্থাৎ প্রতীক এবং তাদের অর্থ। কোন প্রতীক ঠিক কি অর্থ বহন করছে এই ব্যাপারটা তোমাদের পরীক্ষাতে আসবে, কিন্তু সেইগুলি যদি তোমরা একটা শর্ট নোটসের মাধ্যমে প্রিপেয়ার করে রাখো তাহলে অ্যাট এ টাইম এক জায়গাতে পুরো জিনিসটা পেয়ে যাবে। আর আমি তোমাদের জন্য খেটে খুঁটে ওই জিনিসটাই করেছি, মানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস একটা ভিডিওতে করেছি, আরও কিছু থাকছে যেটা নেক্সট ভিডিওতে আসছে। এইগুলি তোমরা নোট করে রাখবে, দেখবে তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। সিম্বল যেগুলি আমি লিখাচ্ছি এর চেয়ে সাধারণত বাইরে যাওয়ার সম্ভাবনা খুব কম, তবে দেখো যদি চলে যায় সেটার জন্য তো আর আমি দায়ী থাকবো না, কিন্তু খুব কম, নেই বললেই চলে। এই সিম্বলগুলি যদি তোমরা করে রাখো তাতেই তোমাদের যথেষ্ট। তো চলো আজকের ক্লাসটা আমাদের শুরু করা যাক। প্রথমে সিম্বলগুলো কি রয়েছে রাইডার্স টু দ্য সি নামক নাটকটিতে, জন মিলিংটন সিঞ্জের লেখা, তোমাদের খুব ভালোভাবেই মনে আছে আশা করি। তো আজকের আমাদের আলোচ্য বিষয় সিম্বল অ্যান্ড মিনিং। তো দেখো ব্যাপারটা, দ্য সি, সি মানে সমুদ্র। সমুদ্র এইখানে নাট্যকার অর্থাৎ মিলিংটন সিঞ্জ যে সি শব্দটাকে ব্যবহার করেছেন বা সি যে চিত্রটাকে ব্যবহার করেছেন, এটা ঠিক কোন জিনিসটাকে সিগনিফাই করছে, এর মাধ্যমে কোন অর্থটা ফুটে উঠছে। দেখো এই সমুদ্রে মৌরিয়ার কিন্তু বেশিরভাগ সন্তান, বেশিরভাগ না সব সন্তান, 6টা সন্তান পরপর মারা যাচ্ছে। তার মানে সিটা কিসের প্রতীক, সমুদ্রটা এখানে কিসের প্রতীক হবে না ফেট, ভাগ্য বা নিয়তি বলতে পারো, ডেথ মানে মৃত্যু, আর ডিস্ট্রাকশন মানে ধ্বংস। মৌরিয়ার যে পরিবার সেই পরিবারটা পুরোটাই ধ্বংস হয়ে যায় কার মাধ্যমে, সমুদ্রের মাধ্যমে। তার মানে সমুদ্র এখানে কিসের সিম্বল বহন করছে না ফেট মানে হচ্ছে নিয়তি বা ভাগ্য, ডেথ মানে মৃত্যু, অ্যান্ড ডিস্ট্রাকশন মানে হচ্ছে ধ্বংস। পরেরটাতে যাচ্ছি, গ্রে পনি। এমনিতে গ্রে শব্দটা অন্যান্য যে কোনো কালারই ব্যবহার করা হোক তার মধ্যে একটা মাধুর্য থাকে, কিন্তু গ্রে শব্দটা যখনই ব্যবহার করা হয় ধূসর, ধূসর মানে একটা অশুভ জিনিসকে বোঝায়, অশুভ সংকেতের প্রতীককে বোঝায়। তো এখানে এই নাটকটাতেও গ্রে পনি যে ব্যবহার করেছে শব্দটা, অর্থাৎ ধূসর টাট্টু ঘোড়া, ধূসর টাট্টু ঘোড়ার মাধ্যমে কি বোঝাচ্ছে না অ্যাপ্রোচিং ডেথ, মৃত্যু যেন এগিয়ে আসছে, একটা অশুভ সংকেত দিচ্ছে। অ্যাপ্রোচ মানে এগিয়ে আসা আর ডেথ মানে মৃত্যু। আরও বলতে পারো এর মানে আরও একটা দিতে পারে তোমাদের কোশ্চেনে, কি না ফ্যাটাল ডেস্টিনি, মারাত্মক নিয়তি। মারাত্মক নিয়তি, ফ্যাটাল মানে হচ্ছে মারাত্মক আর ডেস্টিনি মানে নিয়তি, মারাত্মক নিয়তিকেও বোঝাচ্ছে কোনটার মাধ্যমে না গ্রে পনি। নেক্সট, টেক দ্য রোপ, অর্থাৎ দড়িটা বাটলে কিন্তু তোমাদের খুব ভালোভাবে আশা করি মনে আছে যে ওই হোয়াইট বোর্ডের ওপরে শ্বেত যে তক্তাটা ছিল, সাদা রঙের যে পাটাতনটা ছিল তার উপরে দড়িটা টাঙ্গা ছিল, সেই দড়িটা কিন্তু বাটলেকে মানা করেছিল তার মা মরিয়া নিতে, কিন্তু তা সত্ত্বেও বাটলে নিয়েছিল, দড়িটাকে নিজের হাতে ওখান থেকে তুলে নিয়েছিল। তো এই দড়িটাকে যে তুলে নিচ্ছে বাটলে, তার অর্থ কি, তার মানে কি? তার অর্থ হচ্ছে ইকোনমিক নেসেসিটি। জীবনে যাই ঘটে যাক না কেন আমরা অর্থনৈতিক যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তার বাইরে বেরোতে আমরা পারি না। এই পৃথিবীতে এমন কোনো পরিবার নেই যে পরিবারে একটাও মৃত্যু হয়নি, কিন্তু মৃত্যু হয়েছে বলে কি তার বাস্তবের প্রয়োজনগুলি থেমে আছে? না, কোনোভাবেই না। এবং সেই জিনিসটিই বোঝাচ্ছে এইখানে, বাটলে ওই দড়িটাকে নিচ্ছে, মানে তার দৈনন্দিন কাজকর্ম তাকে করে যেতেই হবে, অভাবের সংসার চালাতে হবে, তাহলে চালানোর জন্য তার প্রয়োজন টাকার, এবং টাকার জন্য তাকে বিজনেস করতে যেতেই হবে। তাতে সমুদ্র যতই উত্তাল থাক না কেন, সমুদ্র যদি প্রাণ কেড়েও নেই তাতেও তাকে যেতে হবে। তো এই দ্য রোপ, টেক দ্য রোপ, দড়িটা নেওয়ার মাধ্যমে প্রকাশিত হচ্ছে ইকোনমিক নেসেসিটি, অর্থাৎ অর্থনৈতিক প্রয়োজনীয়তা। তাহলে দ্য টেক দ্য রোপ এর অর্থ হচ্ছে ইকোনমিক নেসেসিটি। নেক্সট আসছি বান্ডেল। বান্ডেল মানে তোমাদের আশা করি মনে পড়ছে ওই তরুণ যাজক নরার হাতে এনে দিয়েছিল একটা বান্ডেল, যে বান্ডেলটাতে কি ছিল না মাইকেলের পোশাক ছিল, এবং এটা সন্দেহ ছিল কারণ তরুণ যাজক নিজেও জানতেন না যে ওর মধ্যে ওই বান্ডেলের মধ্যে যে কাপড়গুলি আছে সেগুলি শিওর মাইকেলের কি না, এবং সেইগুলি দিয়েছিল কাকে? নোরাকে। কেন না এক্সামিন করার জন্য, পরীক্ষা করার জন্য।
কেন না, পরীক্ষা করলেই বুঝতে পারবে যে এগুলি মাইকেলের কাপড় কি না, এবং তাতে নিশ্চিত হয়ে যাবে যে মাইকেল সত্যিকারের মারা গেছে না বেঁচে আছে। তো এই বান্ডেলটার মাধ্যমে কি বোঝাচ্ছে না, হিডেন ট্রুথস, একটা সত্য লুকিয়ে আছে তার ভেতরে। মানে এই বান্ডেলটার মাধ্যমে একটা সত্য উদ্ঘাটিত হবে। বান্ডেলটা যদি খোলা হয় সেখান থেকে সত্য প্রকাশিত হবে। বান্ডেলের ভেতরে কি আছে, হিডেন ট্রুথ। হিডেন মানে লুকায়িত বা লুকায়িত, আর ট্রুথ মানে সত্য। নেক্সট দেখে নাও, ফিয়ার, তার মধ্যে একটা ভয় জড়িত আছে। মানে যখন খুলবে বান্ডেলটা তখন তাদের মনে কি কাজ করবে, তাদের মনে কাজ করবে যে না হোক, এটা কোনোভাবেই মাইকেলের না হোক, এটা মাইকেলের না হোক। তাদের মধ্যে একটা আশার আলো এখনও কোথাও না কোথাও জীবিত আছে। সেই জন্য তারা যখন খুলবে ওই পুটলিটা বা বান্ডেলটা, তার মানে তাদের মাথায় একটা ভয় কাজ করবে। তার মানে এই বান্ডেলের মাধ্যমে হিডেন ট্রুথ এবং ফিয়ার প্রকাশিত হয়। ফিয়ার মানে ভয়। তারপরে আরেকটা সাসপেন্স। সাসপেন্স মানে হচ্ছে রহস্য। রহস্য মানে এর ভিতরে কি আছে কি নেই, এই যে একটা কৌতূহলপূর্ণ জিনিস, সেটাকে ইংলিশে কি বলা হয়, সাসপেন্স। অর্থাৎ এইখানে এই বান্ডেলটার ভেতরে কি আছে, একটা সাসপেন্স আছে। তাহলে আশা করি তোমাদের যদি বান্ডেলটা দেওয়া থাকে এবং এর অর্থ দেওয়া থাকে তাহলে তোমরা বুঝতে পারবে সেখানে সাসপেন্স শব্দটা থাকতে পারে। সাসপেন্স মানে রহস্য, এর ভেতরে কি রহস্য লুকিয়ে আছে। নেক্সট যাওয়া যাক, হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ডের অর্থ হচ্ছে সাদা তক্তা। এই সাদা তক্তাটা তোমাদের বেশ ভালোভাবে মনে আছে আশা করি, আর যদি মনে না আছে আমাকে বলতে পারো, আমি আবার ক্লাসটা করিয়ে দেবো। তো হোয়াইট বোর্ডের মাধ্যমে কি বোঝাচ্ছে, এই হোয়াইট বোর্ডটা মরিয়া কিনে এনেছিল কোথা থেকে না, কনেমারা থেকে, মনে আছে তোমাদের? তো এই বোর্ডটা কেন কিনে এনেছিল না, যদি মাইকেলের দেহটা ভেসে ওঠে তাহলে তাকে একটা সুন্দর ব্যারিয়াল দেবেন, অর্থাৎ একটা সুন্দর সুষ্ঠু কবর দেবে। জীবিত অবস্থায় যা কিছু হয়েছে হয়েছে, অন্তত মৃত অবস্থায় যথাযোগ্য সম্মানটুকু পাক, এই ধরনের মানসিকতা নিয়ে একটা হোয়াইট বোর্ড কিনে রেখেছে তার কফিন তৈরি করার জন্য। তাহলে হোয়াইট বোর্ডটা কী করবে, কফিন তৈরি করবে। কফিন মানে যেটাতে লাশ বহন করা হয়। তাহলে দেখে নাও, তাহলে হোয়াইট বোর্ডের মাধ্যমে কি বোঝাচ্ছে না, সার্টেনিটি অফ ডেথ। সার্টেনিটি মানে নিশ্চয়তা, আর ডেথ মানে মৃত্যু, অর্থাৎ এইটার মাধ্যমে মৃত্যুর নিশ্চয়তা বোঝাচ্ছে। কোথাও না কোথাও মরিয়া কিন্তু একেবারে নিশ্চিত হয়ে গেছে। বাকি অন্যান্য 4 জন পুত্রের মতো মাইকেলও সমুদ্রে মারা গেছে এবং তাকে একটা সুষ্ঠু বেরিয়াল দিতে হবে। সুতরাং এর মাধ্যমে কি বোঝা যাচ্ছে, সার্টেনিটি অফ ডেথ, মৃত্যু একদিন আসবেই, এই মৃত্যুকে কোনোভাবেই ঠেকানো যাবে না। সার্টেনিটি মানে নিশ্চয়তা। নেক্সট দেখে নাও, স্পিনিং হুইল। স্পিনিং মানে ঘূর্ণায়মান ওই চরকার চাকা, ক্যাথলিন ঘোরাচ্ছিল, আশা করি তোমাদের খুব সুন্দরভাবে মনে আছে। তো সাইকেল অফ লাইফ, এই চাকাটার মাধ্যমে বোঝাচ্ছে সাইকেল অফ লাইফ, জীবনের চক্রটা, সুখ দুঃখ আনন্দ, একবার চলে যাওয়া আবার ফিরে আসা। মানে মানুষ একবার মারা যায় তারপর আবার ফিরে আসে সেই চক্রাকারে। মানুষের জীবনে আজ সুখ আসে, কাল আবার দুঃখ আসে। তো এইগুলো চক্রাকারে ঘুরতে থাকে। এই চক্রাকারে ঘোরার মাধ্যমে বোঝা যাচ্ছে স্পিনিং হুইল, অর্থাৎ চরকার মাধ্যমে বোঝা যাচ্ছে যে জীবনের চক্রটাকে, চক্র মানে চাকা, জীবনটা চাকার মতো ঘুরছে। এখানে সুখ আসে, তারপর দুঃখ আসে, আবার সুখ আসে, আবার দুঃখ আসে, জন্ম হয়, আবার মৃত্যু হয়, আবার জন্ম হয়। এই যে একটা সাইকেল, সেই সাইকেলটাকে বোঝাচ্ছে। তো আশা করি আজকে যে ক্লাসটা করালাম সেখানে তোমাদের কোনো আর ডাউটস থাকলো না। আর যদি ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা নির্দ্বিধায় আমাকে বলতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকে। আর তাছাড়া ছোট্ট আরেকটা জিনিস বলবো, তোমাদের যদি এইরকম নোটস এবং সমস্ত কোশ্চেন মানে সমস্ত পড়া থেকে টেস্ট যে সিরিজগুলি হবে, মানে একেবারে এইচএস পরীক্ষার ডিজাইনে, সেইগুলি যদি তোমাদের দরকার হয় তাহলে সামান্য একটা টাকা হয়তো লাগবে, তোমরা এখান থেকে পেয়ে যাবে। দুরকমভাবে পাবে, পিডিএফ আকারেও পাবে অথবা পেপারেও পাবে। যদি মানে যেটুকু না দিলেই নয় পারিশ্রমিক হিসাবে, সেইটুকুই তোমাদের জন্য দাম রাখা হয়েছে। তো যাই হোক, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং ক্লাসটা ভালো লেগেছে। যদি সত্যিকারের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকালে এই ধরনের আরও ক্লাস পাওয়ার জন্য এবং রেগুলার বেসিসে ক্লাস পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।